লঙ্কাগুলোকে ধুয়ে নিলাম। আদার খোসাটাকে ছাড়িয়ে নেব। আদা কুচানো হয়ে গেল, আদা কুচাগুলোকে ধুয়ে নিলাম। পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে ধুয়ে নিলাম। মশলার পেঁয়াজটা কুচানো হয়ে গেল। ডিমের পেঁয়াজটাকে কুচি কুচি করে নিলাম। এবার আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আলু কাটা হয়ে গেল, আলু কাটাগুলোকে ধুয়ে নিই। এবার মশলাটাকে বেটে নিয়ে আসি, তারপরে আবার ফিরে আসছি। জিরে কোটোটাকে নিয়ে আসি, তারপর মশলাটাকে বাটবো। মশলার কোটোটা নিয়ে চলে আসলাম। জলের গাবলাটাকে নিয়ে চলে আসলাম, শিলের পাশে রেখে দিলাম। জিরের কোটোটাকে এবার খুলে নিই, জিরে নেব। জিরে নিয়ে নিলাম। জিরেটাকে বেটে নিই, তারপরে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ বাটবো। জিরেটা বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমায় বাটা হয়ে গেলে নোড়া থেকে মশলাটাকে কেটে নিয়ে এবার বাটিতে মশলাটাকে তুলে নেব। এবার বাটিতে মশলাটাকে তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখো এখানে ফলই মাছ আছে, এর কাতলা মাছের ডিম আছে। মশলাটা করেছি জিরে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ওখানে পেঁয়াজের কুচি আছে, ওখানে আলু কাটা আছে, মশলাপাতি সব এখানে আছে। এবার আমি কাতলা মাছের ডিমটাকে এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আমি কিভাবে করি হ্যালো বন্ধুরা, ফলো করো, দেখতে থাকো। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এটাকে মাখা হয়ে গেল। এবার এটাকে বড়া করব। আর আমি যা কিছু করি আমার সাধ্য মতন, আপনারা যদি করতে চান আপনাদের সাধ্য মতনই করবেন। এর হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। এবার উনুনটাকে ধরিয়ে দেবো। এবার পাকাটিটাকে ধরিয়ে নিয়েছি, এটাকে এইবার উনুনের ভিতরে দিয়ে দেব। তেলটাকে কড়াইতে ঢেলে দিলাম। তেলটাকে কড়ার গায়ে একটু লাগিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম তেলে। ফলই মাছ ভাজা হয়ে গেছে, ফলই মাছটাকে নামিয়ে নেব। যে কাতলা মাছের ডিমটাকে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটাকে এবার বড়া করব। আর বন্ধুরা, আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, আমার ছিল না তাই দেয়। ডিমগুলো তেলে ছেড়ে দিলাম। ডিমগুলো তেলে ছাড়া কমপ্লিট হয়ে গেল। এবার সব ডিমগুলোকে এক এক করে উল্টে দেবো। এক এক করে ডিমগুলো সব উল্টানো হয়ে গেল। ডিমের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে লাভিয়ে দেবো। বড়া ভাজা হয়ে গেল, লাভিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বড়াগুলো কত লাল লাল করে ভেজেছি, কত সুন্দর হয়েছে। তেজপাতা ছেড়ে দিলাম। তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে দিই। ফোড়ন দিয়ে দিলাম। লবণ, চিনি, হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দিলাম। এখনই কালারটা কত সুন্দর এসেছে। এখনই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম।
মশলা কষা হয়ে গেছে, আলু কাটাগুলোকে দিয়ে দিলাম। ডিম ভাজা আর 3 পিস ফোলে মাছ ভাজাও দিয়ে দিলাম। কষা হয়ে গেল, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। ভাতে গেছে, ভাতটাকে নামিয়ে উপর দিয়ে দিই। তরকারি কটাকে পাশের উনুনে বসিয়ে দিলাম। টালি ভাঙাটাকে দিয়ে এর পাশে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটাকে খুলে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো ডিমের কষাটা কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই গোছগাছ করে ভাত নিয়ে চলে এসেছি। কাতলা মাছের ডিম দিয়ে বড়া, আলু দিয়ে কষা তরকারি, সেটাকে দিয়ে এবার মেখে নেব। খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ভালোই লাগছে, ভালো টেস্ট হয়েছে। কাতলা মাছের ডিম বলে কথা। আমায় ভাত খেতে বসলে জল লাগে, জল খেয়ে নিলাম একটু। বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। এবার ভাতগুলো সব একবার মেখে নিচ্ছি। এবার একটা ডিমের বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। সেই লাগছে, কাতলা মাছের ডিমের বড়া হেভি লাগছে। এটা আলু খেয়ে দেখি। তারপর ডিমের বড়াটা কেমন লাল লাল করে গেছি, সেই লাগছে দেখতে। গরমে খেতে খুব কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা, গল্পে গল্পে খাওয়া শেষের পথে খাওয়া হয়ে গেল। এবার এটাকে কুড়োবো। হ্যালো বন্ধুরা, আমি সাধারণ মানুষ, যেদিন যেমন রান্না হয় সেই রান্নাটাকে আপনাদের সামনে শেয়ার করি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার পরে দেখা হবে পরে ভিডিওতে। তবে জায়গাটাকে মুছে নিয়ে একবার উঠে যাবো।